এই যে আপনি যেটা বলছেন রাজের অনেক টাকা, রাজের বাড়ি, আমি যখন রাজকে চিনতাম না তখন আমি জানতাম না রাজ কোথায় থাকে। আমাকে রাজ বলে নাই, রাজের পুরো নামটা বলে নাই, রাজশেখর কর্মকার রাজ বলে নাই আমাকে। এবং রাজকে যখন প্রথম প্রথম দেখতাম একদম ভিলেনের মতো লাগতো, খোঁচা খোঁচা বড় দাড়ি, চুলগুলো লম্বা, কালো সানগ্লাস পরতো আর শার্ট পরতো, আর এইভাবে মানে গুন্ডারদের মতো হাঁটতো। ও তো লম্বা, একটু স্বাস্থ্য বেশি। তো আমি রাজকে বলতাম, রাজ তুমি কি গুন্ডামি করো? তোমাকে দেখলে তো ভিলেন ভিলেন লাগে। তো রাজ কিন্তু হাসতো, কোনো কথা বলতো না। তো দেখেন, যে ছেলে নিজেকে লুকাইছে, আমি কিভাবে জানবো যে রাজ কোথায় বা রাজের অবস্থান কি? আমি কিছুই জানতাম না। কখন জানতে পারছি? যখন রাজের বাসায় আমি গিয়েছি, 12 দিন থেকেছিলাম, তখন আমি জানতে পেরেছি। এর আগে কিন্তু আমি জানতাম না রাজের বাসা কোথায়, রাজের নাম কি, রাজের শিক্ষাগত যোগ্যতা কি, আমি কিছুই জানতাম না। আমি শুধু রাজকে রাজ জেনে রাজকে ভালোবাসছি। তো আমি যদি রাজের সাথে বেডে যাওয়ার আগে রাজকে শুধু রাজ দেখে আমি রাজ ভালোবাসি, রাজকে জেনেই আমি রাজের বেডে যা শুইছি, তার মানে কি আমি কিছু না জেনে রাজের কাছে গেছি? এখন যদি আমি এই যে রাজের সাথে চলতে চলতে আমি জানতে পারছি রাজ কোথায় থাকে, রাজ কি করে, রাজ শিক্ষাগত যোগ্যতা কি, আমি এটা মিথ্যা বলছি না। দুনিয়ার সবাই আমাকে ভুল বুঝলেও রাজ আমাকে ভুল বুঝে না, কারণ রাজ কিন্তু জানতো, রাজ ভালো করে জানতো যে রাজ আমার সাথে মিথ্যা কথা বলে। রাজ কি করতো? আমি রাজকে এই প্রশ্ন করছি, রাজ তোমাকে দেখে তো মনে হয় না তুমি এই ফ্যামিলির ছেলে, তোমাকে দেখে মনে হয় তুমি একটা গুন্ডা পান্ডা। রাজ হাসতো তখন। কারণ কেন হাসতো দেখেন, আর রাজের মা জীবন বিশ্বাস করবেন এই কথাগুলো আমি জানি। সঞ্জিত শাহ বিশ্বাস করবে না, ভাববে আমি পাবলিসিটির জন্য কথাগুলো বলছি, বাট পাবলিসিটি না। পৃথিবীর সবাই মিথ্যা ভাবলেও রাজ মিথ্যা ভাববে না, কারণ রাজের সাথে তো সম্পর্কটা আমার। রাজকে যদি রাজের মা জিজ্ঞেস করে, সঞ্জিত শাহ জিজ্ঞেস করে, রাজ আমি যা বলছি মিথ্যা না সত্যি, রাজ কিছুই আমাকে বলতো না। তো যাকে আমি শুধু রাজ জেনেই ভালোবাসছি, তো এখন রাজের ফ্যামিলি কে, রাজ শিক্ষাগত যোগ্যতা কি, আমি কি যদি এখন জানি, আমি এখনকার রাজকে ছাড়বো? আমি কোনো পাবলিসিটির জন্য করি নাই, আমি রাজের কোনো সম্পদ দেখে রাজকে ভালোবাসি নাই। রাজকে যখন ভালোবাসছি, রাজকে যখন আমি দেখছি, শুধু রাজকে জেনেই ভালোবাসি, রাজের সম্পদ দেখে না। কারণ রাজ আমার কাছে কিছু না বলে সম্পর্ক করছে। রাজ হিন্দু কিনা, রাজের বাসা কোথায়, রাজ কি করে, আমি কিছু জানতাম না। তো এখন যারা বলছে রাজের সম্পদ দেখে ভালোবাসছে, এটা ভুল কথা। ভাই আমি কত টাকার মালিক সেটা বলবো না, তবে বেঁচে থাকার জন্য আমার কাছে মনে হয় একটা মানুষের বাড়ি সবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাড়ি, যে বাসা আমার আছে, যেরকম আমার বাবার বাসা তো আছেই, বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আমি কিন্তু এখন ভাড়া বাসায় থাকতেছি। তো আমার কথা হচ্ছে, আমি ভাড়া বাসা থেকে আমার যে বাড়ি আছে সেই বাড়িটা আমি মানে তুলতেছিলাম, এখন শুধু ছাদ ঢালাই দেওয়া বাকি আর ফ্লোর ঢালাই দেওয়া বাকি। কিন্তু এই রাজের জন্য আমার না আছে বিজনেস, না হইলো আমার বাড়ি তোলা, আমার লাইফটা পুরাই শেষ রাজের জন্য, রাজের ফ্যামিলির জন্য। কিন্তু আমি বাসা করতে পারি না, আমার একটা বাড়ি আছে। না, নূপুর হোসেন রানী। অবশ্যই, কারণ আমি গত 1 বছর হয়েছে আমার যে বাসাটা, এটা আমার নামে ছিল না, এটা আমার আম্মুর নামে। তো আম্মুর বাসাটা এখনো আম্মুর নামেই আছে, কিন্তু যখন আমি পানি বা আপনার কারেন্ট লাইনগুলো নিয়ে আসছি, তখন আমার নাম দিয়ে নিয়ে আসছি। এবং যে করের কথা বলছেন সরকারকে, ওই করটা অবশ্য আমার নামেই যায়। ওই যে আমার যে জমি, মানে আমার মাটির যে একটা জমি আছে, এই জমিটার জন্য কর দেওয়া হয়, প্রতি বছর 1,000 টাকা করে দিতে হয়। আর যখন আমি পাকা বিল্ডিং করে ফেলবো তখন আপনার 2,000 টাকা দিতে হবে। আমি নতুন, একদমই নতুন, আমি গত রোজার ঈদ থেকে আমি অনলাইনে কাপড়ের ব্যবসাটা শুরু করেছিলাম। এখন তো এই যে ঝামেলার জন্য আমি আমার বিজনেসটা করতে পারছি না, তবে আশা করি খুব তাড়াতাড়ি আমি বিজনেসটা আবার শুরু করব। ভুল কথা, ব্যবসায়িক কাজের জন্য বেশি টাকা লাগে না, মেধা লাগে, পরিশ্রম লাগে। আমি মনে করেন 10টা শাড়ি, 10টা থ্রি পিস নিয়ে অনলাইনে আমি সেল করতে পারবো, এটা আমার বিশ্বাস। আর যদি অনলাইন না পারি, কাঁধের ভেতরে গাঠিটা নিয়ে সারা ঢাকা শহর ঘুরে বলবো, আপা আছেন, আন্টি আছেন, কে শাড়ি নিবেন, কে থ্রি পিস নিবেন, প্লিজ নিয়ে নেন। ভালো কাপড় আমি খুব ভালো সেল করতে পারি, এটা আমার বিশ্বাস। আমার কথা হচ্ছে, যদি আমি একটা কাজ করতে চাই, সেই কাজের প্রতি ভালোবাসা আর সততা থাকতে হবে। আমি বলবো আমার টাকা না থাক, আমি যদি দৌড়াইতে পারি, আমি যদি ঠিকঠাক সেল করতে পারি, ওইখান থেকে আমি ভালো ব্যবসা করে উঠতে পারবো। ব্যবসার কাজের জন্য কোটি কোটি টাকা লাগে না, লাখ টাকা লাগে না, ইচ্ছাটা ইম্পর্টেন্ট, সাহস ইম্পর্টেন্ট, মেধা পরিশ্রম আর কিছুই লাগে না। আপনার প্রশ্নের উত্তরটা আমি দিতাম, কিন্তু এখন দিলে রাজের দুর্লভে জেনে যাবে, রাজ জেনে যাবে, রাজের মা জেনে যাবে। এই উত্তরটা আমি আমার রাজকে যখন কাছে পাবো তখন এটা উত্তরটা দিব, আমি এখন বলবো না। অসম্ভব, রাজ মারা যাবে না, রাজ আমাকে রেখে মরতেই পারে না। রাজ একদম নরম মনের একটা ছেলে, অনেক সফট ওর মন, কিন্তু ও নিজেকে এতটাই স্ট্রং ভাবে কন্ট্রোল করতে পারে। এটা আমি তো রাজের সাথে থাকছি, আমি জানি। রাজ যেমন একদম সফট মনের ছেলে, তার বিপরীত হচ্ছে অনেক স্ট্রং। মানে রাজ যখন যেটা চায় আমার মতো, ও সেটা করবেই।
ও এমন একটা জিদে ছেলে, ও সহজে মারা যাবে না। ও যদি অনেক অসুস্থ হয়ে যায় এরপর নিজেকে কন্ট্রোল করার সাধ্য রাজের আছে। রাজ মারা যাবে না, বিশ্বাস করি না এটা। রাজের ওই যে বললাম না, রাজের একটা সফট মন আছে। না না, সবার সবকিছু থাকে না। আমি বলি ভাইয়া, কথা হচ্ছে পৃথিবীতে অনেক সুন্দর আছে, অনেক মেধাবী আছে, অনেক কিছু আছে, কিন্তু চয়েস, ফিল অনেক ইম্পর্টেন্ট সাবজেক্ট। দেখবেন যে আমার সামনে অনেক মানে অনেক সুন্দর, মানে অ্যারাবিয়ানদের মধ্যে দেখতে একটা ছেলে দাঁড়ায় আছে, কিন্তু ওইখানে আমার ফিলিংস কাজ করে না। ফিলিংস কাজ করে কি রাজের জন্য। তার মানে কি শুধু আমার ক্ষেত্রে, এটা আপনাদের ক্ষেত্রেও হবে। দেখা যাবে যে আপনাকে একটা পুতুলের মতো মেয়ে পছন্দ করতেছে, কিন্তু তাকে আপনার ভালো লাগে না। ভালো লাগে কাকে? অন্য একটা মেয়েকে। তো ফিলিংস হলো মানুষের একটা অন্যরকম সাবজেক্ট, যে সাবজেক্ট সবার সাথে মেলানো যায় না। তো রাজ তো রাজই থাকবে, রাজের জায়গায় অন্য কেউ আসতে পারবে না।